ভিতরের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মোচার একটা রেসিপি, মোচার রোস্ট। এখানে মোচাগুলো আমি ছড়া শুদ্ধ ব্যবহার করেছি, শুধু ভিতরের কাঠিটা আর একটা সাদা যে অংশটা থাকে সেটা ফেলে দিয়ে ছড়া শুদ্ধ রেখেছি। এরকম আমি 8-10টা ছড়া নিয়েছি এখানে। সেই মোচার ছড়াগুলোকে আমি জলে একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়ার পর আমি এবার কড়াইতে ঢেলে দিলাম, কারণ এখানে আমার কিছু কাজ আছে যেটা স্টিলের বাটিতে হওয়া সম্ভব না। এখানে মোচাগুলো আর একটু আমি সেদ্ধ করে নেব। এখানে যখন সম্পূর্ণ জলটা টেনে অল্প অল্প জল থাকবে তখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আদা বাটা, অল্প অল্প জল থাকতে থাকতে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে ফোটানো তেল, সর্ষের তেল, মোচাটার মধ্যে এই সমস্ত ফ্লেভারগুলো ঢুকে যাবে আর রসটাও ঢুকে যাবে। এখানে হিং দিচ্ছি, চিনি, দিচ্ছি বেসন, ঘি দিচ্ছি, আর দিচ্ছি বাদাম বাটা, চিনে বাদাম বাটা। এবার এটা পুরোটাই শুকিয়ে শুকনো শুকনো হলে আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। সব মোচার ছড়াগুলো আলাদা আলাদা করে রাখলাম। বাদাম বাটা আমি প্রতিটা মোচার ছড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই অবস্থায় একটা প্লেটে তুলে ফেললাম। এবার এখানে আলু কিছুটা নুন হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নিব। তেলটা খুব একটা গরম করব না, অল্প অল্প গরম করার পরে আমি আলুটা ছেড়ে দিলাম, ঢেকে দিলাম। আলু ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, গোটা জিরা দিয়ে দিচ্ছি, দই দিয়ে দিচ্ছি একটু ফেটিয়ে নিয়ে।
দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা। এই ফ্লেভারগুলো সব এই রান্নাটায় বসে যাবে। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, হিং, এবার মশলা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, আর জল। এইদিকে আলুটা সেদ্ধ হবে ঝোলেতে, ভালো মতো ঝোলটা ফুটতে থাকবে। এবার অন্য একটা জায়গায় একটু মটর ডাল সেদ্ধ রেখেছি, তার মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আমি এখানে মটর ডাল দিয়েই ব্যাটারটা বানাচ্ছি, তার সাথে চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। দরকার হলে একটু সামান্য বেসন দিয়ে দেবো। এবার তেল গরম করে মোচাগুলো ভেজে নিচ্ছি, মোচার ছড়াগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে খুব একটা লাল লাল করব না, একটু রস রস থাকতে থাকতেই নামিয়ে নেব। ঝোলটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, একটু ফুটিয়ে নিচ্ছি। এবার ঝোলের আলুগুলো সব তুলে নিচ্ছি। মোচার ছড়াগুলো তুলে দিয়ে দিলাম। এবারে আবার আলুগুলো দিয়ে দিচ্ছি, তা না হলে ছড়াগুলো ভেঙে যাবে। একটু ফুটবে। এবারে একটু কাঁচা পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেব।